কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ বিচার করবেন। বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ বান্দা বান্দীকে ডাকবেন। বান্দা বান্দীকে ডেকে চাচির আমল নামা চাচির হাতে হাতে আল্লাহ দিয়ে দেবেন। নাফরমান বান্দা বান্দীদের আল্লাহ ডেকে তাদেরকে বাম হাতে আমল নামা দেবেন। কোন হাতে? সমস্ত হাসরবাসীরা দেখবে, কোটি 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 বান্দা বান্দি দেখবে, কি মেয়ে ছেলে কি বেলে আল্লাহ দেবেন বাম হাতে। শুধু তাই নয়, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ আল্লাহ বের করে পেছন দাঁত থেকে তাদের বাম হাতে আমল নামা দেবেন। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি। আল্লাহ নামে আমালে বান্দা বান্দি নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদার বান্দা বান্দীদের ডেকে তাদের সম্মুখ দিয়ে ডান হাতে আমলনামা দেবে। জোরে বলুন। জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না। নারাই দেখবে, নারাই দেখবে। ডান হাতে আমলনামা পেয়ে হাসরবাসীরা আল্লাহ নেক বান্দারা বান্দিরা খুশিতে বাগবাগ। আল্লাহ গো এত নেকি কে দিল? আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা নেকির কাজ করেছি, এত নেকি তো করি, এত নেকি কোথা থেকে হলো? কে দিল? আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবেন, ও তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের ছেলে মেয়ে রেখে এসেছিলে। ছেলে মেয়ে, বাপ মায়ের জন্য সব থেকে বড় ধন হলো সন্তান। বড় ধন। ছেলে যদি মা বাপকে না মানে, মা বাপের কথা না শোনে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না শোনে, ওই ছেলে টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য কাজ কারবার ব্যবসা কারখানা কিছুতে আপনি শান্তি পাবে? কথা বলে না। ছেলেই যখন আমার ছেলেই নয়, তোর ঘর বাড়ি জমি জায়গা সোনা দানা সম্পত্তি কারবার ব্যবসা কি করবো? ফেলে দে, দূর করে বলিয়ে কি করবো? আমার ছেলেই যখন আমার না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ পাক রব্বুল জবাব, ও জামাজিরা, তোমরা দুনিয়াতে বিদায় নেওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। আজকে তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, দান খায়রাত করছে, কুরবানি দিচ্ছে। রমজান শরীফ মাসে আমার রোজাদার বান্দা বান্দীদিগকে বস্ত্র বিতরণ করছে, দান করছে, মসজিদে মুসল্লিদের ইফতারি দিচ্ছে। আজকের দিনে মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে, কোরআন খানি করেছে, কলমা খানি করেছে, লাখ কলেমা করেছে, সাবিনা খতম করেছে, কুল খতম করেছে। আজকে দিনে তারা গরিব দুঃখী মসজিদের মুসল্লি ইমাম সাহেব মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেবদের বাবা গ্রামবাসীদের দাওয়াত করে মেহমানদারি করছে। আজকে দিনে তারা কবর জিয়ারত করছে। নফল আমল গুনাহকে নিয়ে তারা এমনি করে দুটো হাত তুলে মোনাজাত করে নেকি গুনাহকে বাপ মায়ের নামে, দাদু জান নানা জান দাদি জান নানি জান আত্মীয় স্বজন প্রতিবেশী মুমিন মুসলমানদের নামে রুহে 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 সব ইহসানি করেছিল। আজকে দিনে তারা নেকি গুণ বকশে দিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেকি গুনাহকে হাওয়ায় উড়িয়ে দিই নাই, ওই সমস্ত নেকি গুনাহকে সমুদ্রের
পানিতে ফেলে দিই না, ওই সমস্ত নেকি গুনাহকে তোমাদের নামায় আমালে লিপিবদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের নামায় আমালে ওই সমস্ত নেকি গুনাহ জমিয়ে 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 রেখে আজকে কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে একটা একটা নেকির পাহাড় করে দিয়েছি। তাই বলে দিয়ে আমার ভাইজানদের বাপ জান, নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানে গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে মার্কেটে দোকানে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? দোয়া দরকার আছে না? না, কলিজা ফাটানো দোয়া, চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, দরদি রে দরদি, দরদি রে দরদি, ছেলে মেয়েদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু নানার জন্য, দাদি নানির জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতিদের জন্য, পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা হলো গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে গ্যারান্টি। আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েরগুলোকে বাবা তৈরি, নামাজ রোজার তালিম দাও, কোরআন পাকের তালিম দাও, জরুরি মাসলা মাসাইলের তালিম দাও, ফরজিয়াত ইলমের শিক্ষা দাও। বাপ হিসাবে, মা হিসাবে ভুল করে যাবেন না, ভুল করে যাবেন না বাবা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। হাফেজ আব্দুল খালেক মিশরি রহমাতুল্লাহ আলাইহি পেটের যন্ত্রণায় কষ্ট পান, বহু ডাক্তার চিকিৎসা করলেন, পেটের যন্ত্রণাটা ভালো হলো না। লোকের মুখে শুনলেন মিশরের মুখে জবরদস্ত আল্লাহর ওলির মাজার, ওই মাজারে বহু মানুষ যায়, রাত্রে জাগরণ করে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে দোয়া দরুদ পড়ে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে, চোখের পানি ফেলে আল্লাহর ওলির ওসিলা দিয়ে কেঁদে কেঁদে দোয়া চায়। দীর্ঘদিন ধরে সাধনা করলেন বটে, কিন্তু তার পেটের যন্ত্রণাটা ভালো হলো না। মনের ভিতরে চিৎকার এসে গেল, রাগান্বিত হয়ে উঠে রাতের অন্ধকারে আল্লাহর ওলির মাজারের উপর একটা চপাটি আঘাত মারলেন। কিসের আল্লাহ? মরে গেছে, ফুরিয়ে গেছে। অলি টলি মানি না, অলিদের কোনো ক্ষমতা নেই। কানতে কানতে বাড়ি চলে এসেছে। বাড়িতে রাত্রে শুয়ে আছে, গভীর রাতে দেখছেন বাবা ঘরে দরজার সামনে আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহানি অবস্থায় হাউ হাউ করে কাঁদছে, আসসালামু আলাইকুম। ও হাফেজ আব্দুল খালেক মিশরি, কি হয়েছে বাবা? কি অন্যায় করেছে বাবা? আমার উপর তো রাগ কেন? আমি কি অন্যায় করেছি বাবা? কত জোরে মারলেন? দেখেন আপনার হাতে 5টা আগুলের দাগ, আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে, রক্ত জমে গেছে, বড্ড কষ্ট পেয়েছি বাবা, অত জোরে মারলেন। বাবা হাফেজ আব্দুল খালেক মিশরি, আপনি আমায় চেনেন? কোনদিন আমায় দেখেছেন? কোনদিন আপনাকে না কটু কথা বলেছি? কোনদিন আপনাকে অসম্মানজনক কাজ করেছি? আপনার সাথে কোন রকমের বেয়াদবি দুঃখ দিয়েছি? অত জোরে মারলে? দেখেন আপনাদের 5টা আগুনের দাগ
আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে, বড্ড কষ্ট পেলাম বাবা। তবে হাফেজ আব্দুল খালেক মিশরি শুনে রেখেছি, আপনি যে আমার মাজারের পাশে বসে সারা রাত আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করে, আপনার মুখের মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। ও হাফেজ আব্দুল খালেক মিশরি শুনে রেখেছি, আমি দোয়া করলে পরে আল্লাহ পাক আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবে, এটা আমার বিশ্বাস। আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, আমার খালি হাত দুটো আল্লাহ ফেরাবেন না, আমার দোয়াকে আল্লাহ কবুল করে আপনার পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবেন। ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবেন, আর কোনোদিন আমার এখানে ফিরে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো, আমি কোথাও যেতে পারবো না। বাবা হাফেজ আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা শুনে রেখেছি, আমি মরে আমি বেঁচে বাবা কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনারা এরকম করেন, সবাই চেয়ে আছে, সবাই আপনাকে দেখতে আয়নার মুখের সামনে দাঁড়িয়ে আছে, মুখ দেখছেন, দাঁড়িয়ে দেখছেন, বোট দেখছেন, চুল দেখছেন, খাচ্ছেন, ঠোঁট লড়ছে, মুখ লড়ছে, সব দেখছেন। আপনি তো আয়না, আপনি আয়না, সবাই দেখছে। বাবা হাফেজ আব্দুল খালেক মিশরি, আমি দোয়া করলে আল্লাহ আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবে, ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে, আর কোনোদিন আমার এখানে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো, আমি কোথাও যেতে পারবো না। কিয়ামত পর্যন্ত আপনার মুখে মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত আর কোনোদিন শুনতে পাবো না। এই জন্য বাবা আমি আপনার জন্য দোয়া করিনি, আপনার মুখের মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। ও হাফেজ আব্দুল খালেক মিশরি, কোন জায়গায় যন্ত্রণা হয়ে দেখা আমার কাছে রাগ করে চলে এসেছেন, কোন জায়গায় যন্ত্রণা হয় আমাকে দেখান। হাফেজ আব্দুল খালেক মিশরি এমনি করে দেখিয়েছে, হুজুর আমার এই জায়গাটায় যন্ত্রণা হয়। আল্লাহর ওলি রুহানি হালতে ওই জায়গায় হাতটা দিয়ে কি যেন দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। হাফেজ আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদে, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমায় অভিশাপ দেবেন না, আমাকে বদদোয়া করবেন না, আল্লাহর ওলি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে ওয়াদা করছি আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত বছরে বছরে আপনার মাজারের পাশে এসে এক খতম করে কোরআন পাক তিলাওয়াত করে আপনাকে শুনিয়ে যাব। জোরে বলবেন না? কি গো, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক পড়লে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লে যদি খুশি হয়, আমার আপনারা আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুমিন মুসলমান
তারা কবরে শুয়ে এতিমের মতন চেয়ে আছে। তাদের কবরে পাশে গিয়ে দোয়া দুরুদ পড়লে, কোরআন পাক তিলাওয়াত করে সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাশর, সূরা মুলক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা দুরূদ শরীফ পড়ে দুটো হাত তুলে দোয়া করলে, মা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তাদের রুহটা খুশি হয় না বেজার হয়? কথা বলে না, খুশি হয় না বেজার হয়? কোরআন পাক তিলাওয়াত করলে কি হয়? জিন্দাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, মুর্দাদের গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেন। কে পড়বে? সব তো দুনিয়াদারিতে পাগল। পরিবেশ খারাপ করে যাচ্ছে। আমরাও একদিন মরবো, সেই দিন দেখবেন আমরা মরে গেলে আমাদের জানাজায় লোক পাওয়া যাবে না। কথা বোঝেন না? নিজে ফাঁকি দিয়ে পালাচ্ছেন, ঘুরছেন। সংসার, কাজকার, ব্যবসা সবাইয়ের আছে, টাকা পয়সার লোক সবাইয়ের আছে, সবাই দরকারও আছে। আপনি ফাঁকি দিলেন, আপনি ফাঁকি দিয়েছে। আপনি মরে গেলে আপনার জানাজায় কিন্তু লোক হবে না। কথা বুঝাতে পারছে না? পাচ্ছেন? আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরের ধারে কেউ এসে দোয়া করবে না। দোয়া দরকার আছে না? না। কথা বলে না, দরকার আছে না? না। কে করবে? নিজেই তো ফাঁকি দিচ্ছ। পাঁচটা গরিব মিসকিনকে দুমুঠো ভাত দিলেন না শবে বারাতে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, শবে কদরে, রমজান শরীফ মাসে। আমরা মরে গেলে আমাদের ছেলেরা দেবে তো? দেবে তো? আপনি তো নিজেই ফাঁকি দেন, নিজেই তো পরিবেশ খারাপ করেছে। কথাটা বোঝাতে পারছে না? পারছে? বাড়ির পরিবেশটাকে বাঁচান। একটা মুসাফির এসেছে আপনার ধরে, দুটো খাবার জন্য, দুটো ভাত চাই, খাবে, জানে দুটো ভাত দেবে। মা দুদিন খায়নি বাবা। আপনি বলুন বাড়ি হয়ে আপনার জন্য কিছু কর্তব্য আছে না? ফিরিয়ে দিলেন হবে না? যাও, আমার করিয়া কেন? সে তো গোশ মাছ চাই না, দুটো ভাত চেয়েছে, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল, এক কোষা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, করিবা না হিসাবে। তাতে ওই মুসাফির মানুষটা, ভুখা মানুষটা খুশি না বেজার? আপনি তো চাষি মানুষ, ফসল তো উৎপাদন করছেন। ক টাকা দাম আপনার কাছে? আপনি তো ফসল উৎপাদন করেন। মনটাকে ভালো করে। একটা এতিম ভুখা মানুষের মুখের হাসি, অনাথ অসহায় মানুষের মুখের হাসিটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই হাসিটা, ওই খুশিটা আপনার জন্য আল্লাহ নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দান খায়রাতের দরকার আছে না? না। মুক্তাসার করলাম, সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম। কিতাব রেডি করে হাতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে দেবো। তাবারকের প্যাকেট আছে। টাইট দেন, টাইট দেন। বাবা, আমার হাতে কটা কিতাব আছে ফুরফুরা শরীফের, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজো হুজুর পীর কিবলার লেখা একটা নামাজ শিক্ষা। সারা জীবনের জন্য সব রকমের দোয়া এই একটা কিতাবে পাবে। কিতাবটা 120 পাতা। কিতাবটার দাম 50 টাকা। 50 টাকা কিতাবটা এখন 50 টাকা। নিলে একটা নিতে পারে,
এসব কিতাব বাজারে পাবেন না, সব রকমের দোয়া একটা কিতাবে। কে কে নেবে দিয়ে দেন, আপনারা দুজনে তিনজন আমার কিতাবগুলো দিয়ে দেন, চেয়েছে দিয়ে দেন, দেখেন না তো কোনটা চেয়েছে তার কান ধরে দিই, ওই দিকে তো চেয়ে থাকি। আমি এই জন্য কিতাব দেখাই বন্ধ করি। কে কে নেবে এগিয়ে আসেন, এদিকে আসেন। এটা ফুরফুরা মুফতি আজম মেজো হুজুর পীর কিবলার লেখা। এই কিতাবের পয়সা দিয়ে মাদ্রাসা চলছে। মেজো হুজুর পীর কিবলা আপনাদের দেশে একটা বড় মাদ্রাসা করেছেন, 2.5 কোটি টাকা খরচ করে। এই তেঁতুলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়। গভর্নমেন্টের কোনো টাকা নেওয়া হয় না, জনগণের পয়সাতে মাদ্রাসা চলছে। আপনি কিতাব কিনবেন যে পয়সা, ওই পয়সাটা মাদ্রাসার এতিম ছেলেদের মুখের আহার, এতিম ছেলেদের কিতাব কিনা, খাতা পেন কিনবার জন্য সাহায্য হিসাবে কাজে লাগে। এসব কিতাবগুলো আপনারা বাজারে পাবেন না। এই কিতাব যারা নেবেন 50 টাকা দাম। মাদ্রাসা মেজো হুজুর পীর কেবলার মাদ্রাসা এই আপনাদের এখানেই আছে, তেঁতুলিয়া মাদ্রাসা। এদিকে লাও বাবা, নিয়ে লাও, ধরো 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 ধরো, দেন দেন না, দেন না, ওকে একটা দেন, ওইটাকে দেন না। কারা কারা নেবে নিয়ে, মেয়েরা নিতে চাও বাচ্চাদের হাতে পয়সা দিয়ে পাঠিয়ে দাও। এই ধরো, ধরে আর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা আমলের কিতাব, সব রকমের দোয়া, ইশাবাদ, ফজরবাদ, দুরূদ শরীফ, মাগরিববাদ, কলেমা শরীফের জিকির, জিকিরের পরে তওবা মুকামের মুরাকাবা, দুরূদ শরীফ, খাজা সাহেব বড় পীর সাহেব আলফে সানি বাউদ্দিন নকশবন্দি, চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই দুরূদ শরীফকে উযু হালতে আমল করে 41 দিনের মধ্যে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই কিতাবটার দাম হলো 10 টাকা, 20 টাকা দাম, 20 টাকা। কারা কারা নেবে এই কিতাবগুলো? বাবা যারা যারা নেবে নিয়ে যাও। এসব কিতাবগুলো আপনারা বাজারে পাবেন, বাজারে পাবেন না বাবা, বাবা বাজারে পাবেন। বাজারে কি হলো দিয়ে দেন, 20 টাকা দাম, 20 টাকা। কত টাকা কত দিকে চলে গেল বাবা। বাড়ির ছেলে মেয়ে, বউ আছে, বোন আছে, ভাবি আছে, বৌমা আছে, মেয়ে আছে। বাবা কিতাব বাংলাতে লেখা আছে, আরবিতেও লেখা আছে। বাংলাতেও ওই দোয়াটা পড়তে পারবেন, আরবি যারা শিখেছেন আরবিতেও পড়তে পারবেন, আবার যারা আরবি জানেন না বাংলাতেও পড়তে পারবেন। এই কিতাবগুলো আপনারা যারা নেবে নিয়ে 20 টাকা, 20 টাকা। কারা কারা নেবে নিয়ে নাও। 20 টাকা বলছি, 10 টাকা বলছি না, 20 টাকা দেখেন না। এটা টাকা দিয়ে মাদ্রাসা চলে বাবা, এটা ঘরে খাবার টাকা না, মাদ্রাসা চলে, মাদ্রাসা চলে বাবা, মাদ্রাসা চলে। বাজারে পাবে না বাবা। দাদা হুজুর দরবার পাবে, 5 হুজুর কিবলা, 5 হুজুরের ছেলে নাতিদের কাছে পাবে। এটা সিলসিলার কিতাব, মেয়েরা যারা নেবে নিয়ে নাও। আর একটা আছে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলা সেজরানা। ওই কটা দিয়েছে খুলবো কি করে, কটা দিয়েছে আমি একটা খুলবো না, দুটো খুলবো। এই যে দাদা হুজুরের পীরের সেজরানামা, আমার দাদা হুজুরের পীর দিয়েছিলেন বাবা আবু বকর। এইটা আপনার বাড়িতে রাখবেন, বাড়িতে জিন ভূত বালা মুসিবত জাদু মন্দ দৈত্য দানব ঢুকবে না। কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, কারখানায়, দোকানে, ফ্যাক্টরিতে আল্লাহ পাক জাহির থেকে গায়েব থেকে আল্লাহ বরকত দেবেন। এগুলো আমার দাদা হুজুরের পীর নিজে হাতে দিয়েছিলেন। ও বাবা আবু বকর, এটা আপনার বাড়িতে রেখে দেবেন। ফুরফুরা শরীফ দাদা হুজুরের পীর দিয়েছিলেন। এগুলো আপনার ফুরফুরা শরীফ 5 হুজুরের কাছে পাবেন, 5 হুজুরের ছেলে নাতিদের কাছে পাবেন।
যারা যারা নেবেন নিয়ে নেন, মাত্র 10 টাকা। এটার দাম 10 টাকা। কারা কারা নেবে নিয়ে নেন। কারা কারা নেবে নিয়ে নাও, 10 টাকা। এই বাবা, মেয়েরা যারা নেবে ছোট ছোট বাচ্চাদের হাতে পয়সা দিয়ে পাঠিয়ে দাও, পয়সা দিয়ে পাঠিয়ে দাও। এই তামারও প্যাকেট দেবে না, বসিয়ে খাওয়াবে। ওই লোক কই, কে খাওয়াচ্ছে? ওর নামটা কি? মতলববার কই? এই তাবারক গুলো কারা পরিবেশন করবে? তাবারক গুলো নিয়ে এসো তো। ছেলেরা, যুবকরা, আমাদের সোনার মানিকরা, তোমরা পরিবেশন করবে, তাবারক গুলো নিয়ে এসো, তাবারক গুলো নিয়ে এসো। ধরে টাকাটা নেন, টাকাটা নেন, টাকাটা নেন, টাকা ওরা হাতে দেন। দুটো বই চাইছে, আমলের আর নামাজ শিক্ষা, আর ক্যালেন্ডার নিয়ে 3টে হচ্ছে। কত দাম হচ্ছে? 50, 70, 80 টাকা হচ্ছে। ওকে 20 টাকা ফেরত দিয়ে 100 টাকা নিয়ে নেন। কি দামটা দেন? এই বই চাইছে, আমলের বইটা কোথায় আছে? বাবা একটু সালাম বইয়া নবী, সালাম, মোহাব্বতের সঙ্গে, খুব মোহাব্বত। নবীর উম্মত জান প্রাণ দিয়ে নবীকে ভালোবেসে সালাম করে, খুব মোহাব্বত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আবে সুলতানে মদিনা महबते वहियो ओ सदीला, नूर से मामूर रसीला, मिश्क से बेहतर पसीना, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम दुलाइका। जब नबी पैदा हुए थे, सब मलाक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादा यूं कहे रगे थे, नबी सलाम या रसूल सलाम अलैका।
করিল আল্লাহ আরো বালি পড়ো দুঃখে এর রজনী হইল জগৎ নূরানী আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ। আমার ভাইজানরা একটু সামনে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। বসবেন না, বসবেন না, দাঁড়িয়ে নামাজের মতন কাতাতে। কি বলছে? কালকে দেবে সকালে কখনটা হয়তো ঘড়িটা দেখো, ঘড়ি তো কারো কথা শুনবে না। কখনটা হয়েছে ঘড়ি দেখে, ঘড়িটা থেকে কখনটা হয়েছে। মানুষ তো বয়স হয়েছে, আর কি সে বয়স আর আছে বাবা? আর সে বয়স নেই, শরীর দুর্বল করে 55 বছর মাহফিল করছি। এবারে আমি মাহফিল নিজে বন্ধ করবো, আর বেরোবো না ঘর থেকে, আর ঘর থেকে বেরোবো না। আর দেখা হবে না। আমি দেখা করতে ফুরফুরায় যেয়ে দেখা করে আসবে, ফুরফুরাশে গিয়ে দেখা করে আসবে। পীরের আওলাদ হিসাবে মহাব্বত দরকার আছে না? না। সব বড় বড় ভাইয়েরা চলে গেল বাবা, ফুরফুরা শরীফ ফাঁকা হয়ে গেছে। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আল্লামা হুজ্জাতুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেল, আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আবুল আনসার কাহার সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, কিছুদিন আগে আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর মেজো হুজুর পীরগাঁ ছোট সাহেবজাদা ছোট ভাই নুরুদ্দিন সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল, আমার সেজ ভাই হাবিবুর রহমান সিদ্দিকী ভাই ইন্তেকাল হয়ে গেল, ছোট ভাই আল্লামা উসমান সিদ্দিকী হুজুর ইন্তেকাল হয়ে গেল। সব পর চলে গেল বাবা। ফুরফুরা শরীফ মেজো হুজুর পীর কেবলার দরবারটা পুরো ফাঁকা হয়ে আছে। কি ফুরফুরা শরীফ জান না জানে কি মিথ্যে কথা বলছি? মেজো হুজুর পীর কেবলার দরবারটা পুরো ফাঁকা হয়ে গেছে বাবা। চোখ পেটে এমনি পানি বের, ওই জায়গায় হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো, একটু হুজুর কেবলার চাঁদ মুখটা দেখাচ্ছে। কি কথা ঠিক বলছি না মিথ্যে? আল্লাহর ওলির মুখের দিকে চেয়ে দেখলে কি হয়? আপনার মাথা থেকে পা পর্যন্ত যত গোনা, অঙ্গ প্রত্যঙ্গের যত গোনা, চোখের যত সেগিরা গোনা, সমস্ত গোনাগুলি ওই জায়গার মাটিতে ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলা যাচ্ছে না, আর জোরে বলা যাবে না। না নাই দেখবে, না নাই দেখবে বাবা। সব নিয়ামত চলে গেছে বাবা, ফুরফুরা শরীফ ফাঁকা হয়ে গেছে, বুঝলেন না? বয়স হয়ে গেছে বাবা, আর কোনো বুদ্ধি কাজ করবে না। চোখে দেখতে পাচ্ছে না, দাঁত সব ভেঙে গেল, দেখতে পাচ্ছেন না? এগুলো কি? মরণের চিঠি। চুল সব পেকে গেছে, চুল সব পেকে গেছে। আমি সব এলাকায় আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলার সাথে সাথে এসেছি, ছোট থেকে আজ 55 বছর মাহফিল করছি।
দেবের শরীর বয়স হয়ে গেছে, আর হচ্ছে না, হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, বসলে উঠতে পারছে না, অনেক সময় ধরে তুলতে হচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ধরে দাঁড় করাতে হচ্ছে। তার মানে বাত হয়ে গেছে, বাত হয়ে গেছে, বুঝলেন? ওইরকম সবার একদিন আছে, আছে না? নাই, সবারই আছে, কারো আগে কারো পরে, বুঝলেন? দোয়া করে। এখন ছেলেরা সব মাহফিল করছে। আমার 3টে ছেলে, বড় ছেলের নাম পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, সোনার ছেলে, সমস্ত মুরিদানদের মিল মোহাম্মতে মানিয়ে নিয়ে চলে। আমার এই বড় ছেলে, আমার আব্বাজান ছোট হুজুর পীর কিবলা কোলে করে দিয়েছে। ছোট হুজুর কিবলা মাথার টুপিটা আমার বড় ছেলে মাথায় বললেন, এলে দিয়ে দিলাম, যা তোকে দিয়ে দিলাম। দাদু হিসাবে নাতিদের উপরও দাবি থাকে না? থাকে না, কথা বলে না। আমার আব্বাজান কোলে করে নিয়ে বললেন, বাবা এই লক্ষ্য রাখিস, এই টুপি আমার মাথার টুপি, আমি নিলাম না, ওকে দিয়ে দিলাম, যা লক্ষ্য রাখিস, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, এটা মেজো ছেলে। আর ছোট ছেলের নাম, কথা বলে না, ছোট ছেলে পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী, এলো ছোট ছেলেটা, ছোট আমার। এর আবার পাওয়ার একটু বেশি, পাওয়ার বেশি। ও 3বার মক্কা শরীফে গেছে, 3বার আল্লাহ নবী দরবারে 3বার গেছে, আল্লাহর কাবা ঘরে 3বার গেছে। এর পাওয়ার একটু বেশি, একেবারে আল্লাহ রসুলের কাছ থেকে পাওয়ার নিয়ে চলে এসেছে, বুঝলেন? এখন ভাইপোরা সব মাহফিল করছে, ভাইরা সব রয়েছে, সিলসিলার আলেম ওলামায়ে কিরামরা রয়েছে, সবাইকে মানিয়ে দিয়ে চলবেন। দাদা পীর কিবলা সিলসিলার দায়িত্ব দিয়ে গেলেন 5 হুজুর কিবলার হাতে, দাদুজির খলিফাদের হাতে। 5 হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, খলিফারা ইন্তেকাল হয়ে গেলেন, সিলসিলার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গেলেন। আমরা সব বড় বড় ভাইরা সব চলে গেল, আমাদের সব ভাইরা সব চলে যাচ্ছে। বাবা ফুরফুরা শরীফ ফাঁকা হয়ে গেল, ছোট হুজুরগুলার দরবারটাও ফাঁকা। আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর বড় ভাই ছিলেন, এখানে খানকা শরীফ করেছে। কোথায়? কোথায়? মাধবপুরে খানকা। আজকে মাধবপুরে খানকা শরীফ ভাইপোরা সব চালাচ্ছে, আসে। আমি একটা খানকা শরীফ করেছি এখানে, কোথা বলুন তো? রাহানা, বাগপুর, কারবালা, রাহানা, বাগপুর, কারবালা, 5টা গ্রাম মিলে সব ছেলেরা, যুবকরা মিলে, মুসল্লিরা মিলে ওইখানটা আমি খানকাটা করলাম। 4200 ফুট ছাদ দিলাম। আর মেয়েদের জন্য আবার আলাদা একটা ইয়ে করে দিয়েছি, সেট করে দিয়েছি, টিনের সেট। মেয়েরা সব ওখানে হালকা জেকের মাহফিলে আসে, বিভিন্ন পাড়া থেকে শত শত মেয়ে ছেলে আসে ওখানে। পুরুষদের জন্য আলাদা পেশাবখানা, পায়খানা, বাথরুম, মেয়েদের জন্য পেশাবখানা, বাথরুম, মেয়েদের জন্য উজুর জায়গা, পুরুষদের উজুর জায়গা, সব সেপারেট। আরো কিছু কাজ করার নিয়ত আছে, দোয়া করে। লকডাউন তো, লকডাউন, জালসা মাহফিল সব তাই বন্ধ হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সব জায়গাতেই জালসা মাহফিল, মানুষের আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেছে, বুঝলেন না? আমি কোথায় পাবো টাকা? মুরিদানরা সব তাবিজ করে, মুসাফা করে, নজরানা দেয়, দোয়া করে, কারখানা, ব্যবসা, ফ্যাক্টরিতে দোয়া করে, কারখানার দোকানে নিয়ে যায়, কবর জিয়ারত করতে নিয়ে যায়, পীরের মান হিসাবে, সম্মান হিসাবে কিছু নজরানা দেয় না? দেয় না? জলসা মাহফিল করি, জলসা মাহফিলের নজরানা দেয়, গাড়ি ঘোড়া চালিয়ে সাথী সঙ্গীদের নজরানা দিয়ে 12 মাস মেহমানদারি করি না? করিনি? প্রত্যেক জুমার দিনে হাজার হাজার লোক খায়। দাদা পীরের ইশার সবে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়। খাওয়ায় না? খাওয়ায় না? আপনারা গেছেন না, জানেন? মিথ্যে কথা বলছি? আল্লাহ করে, আমি কোথা টাকা পাবো? আপনারা দেন, আপনাদের ওই নজরানার পয়সা, তাবিজের পয়সা, জালসার পয়সা, মুসাফা করা পয়সা, নজরানা পয়সা দিই আপনাদেরই মেহমানদারি করি। এতে আবার মাদ্রাসা চলায়, এতে আবার মেহমানদারি করি। এতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো দেখতে হয়, হয় না? হয় না? কোথায় বছরে 10,000, কোথায় মাসে 1,000, 2,000, কোনো জায়গায় 5,000, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 20,000।
বড় বড় মাদ্রাসা রয়েছে, হুজুর কিবলারা করে গেলেন, তারা আজকে আমাদের মুখের দিকে চেয়ে থাকে না, থাকে না, আব্বা যান চাচা যান। লোকে বলে হুজুর এত টাকা কি করে। আমি নিজে আমার বাড়িতে একটা মেহমানখানা করলাম, প্রায় 2 কোটি টাকা করে, এখনো কমপ্লিট করতে পারিনি। 3 তলাটা ছাদ দেবো, তারপর এখন আবার স্টোনটির দাম এত বেশি করে দিয়েছে। 2 গাড়ি এসেছে, আবার আজকে রাতে 1 গাড়ি আসলো, আর আরো 2 গাড়ি আসবে, 5 গাড়ি স্টোন চিপ লাগছে। 5,500 ফুট ছাদ। আমার ঘরের পশ্চিম দিকে 1 বিঘে জমি তো পাবে, তবে একটু আড়াল করে রাখা আছে, বাঁশ গাছ আছে, বাঁশ গাছের ভিতরে ঘুরছি। লোকের নজরে পয়সা আছে না নাই, কথা বলে না। লোকের চোখেও পয়সা আছে না নাই। একটা মাদ্রাসা করলাম, দাদা হুজুর 5 হুজুরের নামে, এই মাদ্রাসাটা করতে 1,90,00,000 টাকা খরচ। কি করবো, কোথা পাবো? আমি তো ব্যবসা করি না, আর কোনো গ্রামে গিয়ে চাঁদাও তুলি না। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? চাঁদাও তুলি না। অনেকে চাঁদা তোলে, অনেকে করে, কত রকমের ভেলকি লাগায়, বুদ্ধি খাটে, কিন্তু আমি ওটা, আপনারা যাবেন চোখে দেখে আসবেন। তবে কিছু কিছু নজর আপনাদের দেশ থেকে যায়, আমাদের মাদ্রাসার কিছু বিল টিল নিয়ে আসে, 10 টাকা 20 টাকা কেউ কেউ দেয়, চাঁদা দেয়। আমার মাদ্রাসা হাফেজ মোস্তফা সিদ্দিক আমার ছোট ভাই, আরো 5টা উস্তাদ দিয়ে মাদ্রাসা চালাচ্ছে। যাবেন ফুরফুরা শরীফ গরুহাটের সামনে, ফুরফুরা শরীফ গরুহাট আছে না, এই গরুহাটের সামনে রাস্তার মেন রোডে চৌমাথার উপরে করেছি। দাদা হুজুর 5 হুজুরের নামে। এটা ঠিক করেছি না ভুল করেছি? এটা দরকার আছে না নাই? মেহমানদের থাকার জায়গায় ঘরটা করলাম 3 তলা, 40টা খালি বাথরুম করে দিলাম, 40টা বাথরুম। এটাও দরকার আছে না নাই? শুনতে তো লাগছে বাথরুম, কিন্তু এটা দরকারই না দরকারই নয়। মানুষের উঁচু করার জন্য, খাবার পানির জন্য, পেশাব পায়খানা পানির জন্য 6টা খালি সাবমার্সাইবল মোটর বসিয়েছি পানির জন্য। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পানিটাও দরকার আছে না নাই? তাহলে ওটাও করে দিলাম। আমি তো কারো চাঁদা তুলিনি বাবা, না আব্বা আমায় বলেন দেখবি, এই তোর এখানে লোকের ভিড় হবে, দেখবি দেখবি, লক্ষ্য রাখবি, তোর জন্য আমি কবর থেকে দোয়া করবো। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। ছোট হুজুর পীর কেবলার দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল ছিল বাবা। সুবহানাল্লাহ। চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। যে কোনো গ্রামে গেছে বাবা, ছেলেই বলে মুরিদ আনতেন। ছোট হুজুর কেবলার দোয়া যে পেয়েছে বাবা, তাদের কপাল খুলে গেছে। আল্লাহ নিয়ামত। আমরা দেখতাম হুজুর কেবলা জালসা করে ফিরে আসতেন, গাড়িতে বসেও হুজুর কেবলা কেঁদে কেঁদে দোয়া করতেন। বুঝলে আমার ভাইজানরা, এসব সুখ শান্তি পেয়ে পীরের কথা ভুললে চলবে? আগামী কালকে, এই আজকে শুক্রবার, ফুরফুরা শরীফে ঈশার সভা আছে। ছোট হুজুর পীর কেবলার ইন্তেকালের দিন 21শে আশ্বিন। আজকে শুক্রবার, তো আজকে সারাদিন রাত 11টা পর্যন্ত দোয়া খায় হবে, সারাদিন হবে এবং রাত 11টা। দেশ বিদেশের মানুষ আছে, দূরের মানুষ আছে, যেতে পারবে না, ওই জন্য সারা রাত করা হয় না। রাত 11টার সময় শেষ করে দিই, গাড়ি রিজার্ভ করে সব মুরিদানরা আসে, মানুষ যাতে সেই সালামতে ঠান্ডায় ঠান্ডায় ফাঁকায় ফাঁকায় যেন বাড়ি চলে যেতে পারে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আজকে শুক্রবার, আজকে মাহফিলটা আছে, সবাই আপনারা যাবেন, সবাই দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ কারে সকলে আপনারা একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে এসো বাবা। আপনি আপনি একটু এগিয়ে আসেন, এই ফাঁকটায় চলে আসেন না। এই তুমি 3 জনে চলে এসো। না না, এখানে আসতে বলিনি। কি কাজ করলে? গায়ে গায়ে দাঁড়া, একটু আগিয়ে আসেন, নামাজের মতো পায়ে পায়ে মিলিয়ে নেন,
একে অপরের পায়ের দিকে দেখেন না, এই সামনের ফাঁকাটা পূরণ করো। নামাজের মতন কাতার দিতে বলছি, এরম করে কাতার হলো তো পা কোন দিকে তুমি কোন দিকে? আর পায়ের দিকটা দেখলাম দুজনের পা পাটাপাড়ি পা গুলো সমান হয়েছে কিনা। সামনের ফাঁকটা পূরণ করতে বলেন। এই বাবা পেছন থেকে আগিয়ে আছে মাঝখানের থেকে, নামাজের মতো গায়ে গায়ে। আর যারা কিতাব লিখতে বাকি আছে মোনাজাতের পরে নেবেন। যারা কিতাব লিখতে বাকি, মেয়েরা যদি লাও, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে, ছোট ছোট মেয়েদের হাতে পয়সা দিয়ে পাঠিয়ে দাও। আমার সাথে কারো দরকার থেকে ফুরফুরা শরীফে শুক্রবারে আর রবিবারে থাকে দোয়া তাবিজ, কবজ মাদি, হাওয়া বাতাস, জিন ভূত উপরদোষ, সংসারে অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রী অশান্তি, কারবার ব্যবসা বরকত নাই, কেউ ব্যবসাতে শত্রুতা করে, গাড়ি কিনেছেন অ্যাক্সিডেন্ট করে, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, বাবা নতুন বাড়ি ঘর করেছেন, জেন ভূতের অত্যাচার, ছেলে মেয়ে বউলে বাড়িতে বাস করতে পারছেন না, যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে কি বারে থাকি? শুক্রবার আর রবিবারে। শুক্রবার আর রবিবারে থাকি। শুক্রবার থেকে যাবেন আর রোববার থেকে যাবেন। সবাই ধীরে ধীরে বসে, আস্তে আস্তে হুটুরি করবেন, আস্তে আস্তে বসে। একটু কলমা শরীফ করে করে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।